ব্রাজিলের কষ্ট অর্জিত জয় জাপানের বিপক্ষে। কেন বললাম ভাই কষ্ট অর্জিত জয়? কারণ প্রথমে 29 মিনিটের মাথায় গোল খায় ব্রাজিল, সানোর গোলে এগিয়ে যায় জাপান, কিন্তু সমতায় ফিরতে ব্রাজিলকে গাম জড়াতে হয়েছে। ব্রাজিল কিন্তু দুর্দান্ত খেলেছে, অনেক চেষ্টা করছে, কিন্তু তারা গোল দিতে পারছিল না। তারা সবসময় জাপানের ডিবক্সের আশেপাশে কিন্তু বল নিয়ে ঘোরাঘুরি করছে, ডিবক্সের মধ্যেও ঢুকছে, কিন্তু ক্লিয়ার করতে পারেনি। মানে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় 56 মিনিটের মাথায় কাসেমিরোর হেড থেকে। এটাই হচ্ছে ব্রাজিলের টার্নিং পয়েন্ট। ওই কাসেমিরোর হেডটাই কিন্তু ব্রাজিলকে সমতায় ফিরায়। তারপরে ব্রাজিল দুর্দান্ত খেলে, তারপরে কিন্তু ব্রাজিল চেষ্টা করে উপরন্ত যে ম্যাচটা বের করে নিয়ে আসার জন্য, কিন্তু জাপান তো নাসর বান্দা ভাই, তারা তো 1 সেকেন্ড অবধি ম্যাচে থাকতে তারা ছাড় দেবে না। মানে তাদের ডিফেন্স লাইন এতটা শক্ত রাখছে বলার বাইরে। মানে তারা চিন্তা করছে যে ম্যাচটা যাতে এক্সট্রা টাইমের দিকে গড়ায়, কিন্তু বদলি খেলোয়াড় মার্তিনেলি মানে দুর্দান্ত একটা গোল করে ব্রাজিলকে জয় এনে দেয়, মানে ব্রাজিলকে এক কথায় বাঁচিয়ে দেয়। তবে ব্রাজিল এই জয়ে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি বেদনা পেয়েছে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা। মানে জাপান যখন প্রথম গোলটা 29 মিনিটের মাথায় করলো, তারপরে থেকে আর্জেন্টিনার সাপোর্টাররা এতভাবে মানে হাল্লা চিল্লা শুরু করে দিয়েছে বলার বাইরে ভাই, তাদেরকে থামানো অসম্ভব। সেই মহেন্দ্রক্ষণ সময় আসে 56 মিনিটের মাথায়, কাশ্মীর যখন গোল করে তখন থেকে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা একেবারে চুপ হয়ে গেছে, নিস্তে গেছে, তাদের আর কোনো সাউন্ড আর ছিল না। একটা মেরে আর্জেন্টিনার সাপোর্টারদের মুখে একেবারে তালা লাগিয়ে দেয়। এই জয়ে ব্রাজিল যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি বেদনা পেয়েছে বাংলাদেশের আর্জেন্টিনার সাপোর্টাররা। আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। বিস্তারিত আলোচনা আছে, ম্যাচ প্রেডিকশন নিয়ে আলোচনা করব খোলামেলা। আমি এর আগে বলছিলাম যে জাপান ব্রাজিলের কাছে পাত্তা পাবে না, এটা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করছেন। ভাই আমার কথা সত্য হয়েছে। আমি এর আগে বলছিলাম জাপান এশিয়ার যত বড় শক্তিশালী দল হোক না কেন, ব্রাজিলের কাছে পাত্তা পাবে না। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচটা ব্রাজিল কিভাবে খেলেছে, মানে তাদের খেলার স্পিডটা কি, তাদের ধরন কি, এই ব্রাজিল টিম কি ফাইনাল অবধি যেতে পারবে কিনা, এই নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই আছে, শুনবেন। আজকে এই পর্যন্তই।